হাই বন্ধুরা, কিভাবে সেলাই করেছি ফিনিশিং ভাবে চলো সেটা। আগে এখানে আমি দুদিকে আগে দাগ দিয়ে নিব, উল্টা দিকে আর সিধা দিকে দাগ নেই। এখানে যে আমি পট্টিটাকে ভাঁজ করে নিলাম সেটা উপর দিকে এইভাবে মাথায় মাথায় সেলাই করে নেব। সেলাই করে নিলে কি হবে, এখানে হাতে হেম করতে হবে না, আর বাইরের দিক থেকেও সুন্দর দেখা যায়, আর মেশিনে সেলাই বাইরেও দেখা যাবে না। তো কিভাবে সেলাই করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি এখানে যেহেতু এখানে আমি গলা করছি, এখানে পিছনে হুক হবে, ব্যাক পার্ট এটা এক সাইডটা করছি। আমার এখানে হুক পট্টি করছি, এখানে সেলাই করে নিলাম। নেওয়ার পর এখানে আমি কেটে দিলাম গলাটা, এখানে কাট করে নিচ্ছি, এখানে চাপটা দিচ্ছি। আর এখানে হুক হবে একটা পার্ট। তো পরবর্তী আমি একটাই দেখাচ্ছি, এর পরবর্তী আমি নিয়ে আসবো, পুরোটা দেখাবো। আর নিচে যে আমি সেলাই করে রেখেছি এটাকে আমি এখন দুটোকে একসঙ্গে করে এখানে সেলাই করে নেব। এখনও আমার কাজ শেষ হয় নাই, এখনও ফিনিশিং বাকি আছে। এখানে একটু কেটে নিলাম, নেওয়ার পর এখানে দেখো সুন্দর একটা সেলাই হয়ে যাবে। আরও ফিনিশিং যা চলে আসবে তার জন্য আমাকে চাপ সেলাই দিতে লাগবে। চাপ সেলাইটা কীভাবে দিব, কোথায় দিব? লাইনিংয়ের উপর দিতে হবে। সবসময় লাইনিংয়ের মধ্যেই সেলাইটা, চাপ সেলাইটা দিতে হয়, ব্লাউজের পার্টের মধ্যে নয়। হ্যাঁ, আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন ক্লিক করে দিবে নতুন নতুন ভিডিও আসার জন্য। তো কীরকম লাগলো আমার ভিডিও সেলাইয়ের, আরও নিয়ে আসবো। তো আজকে